আপনাদের জন্য সুখবর যারা এতদিন যাবৎ কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য অপেক্ষা করতেছিলেন। সো আপনারা কিন্তু খুব তাড়াতাড়ি এখন কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন, কারণ আগস্ট মাস তো চলেই আসছে। সো আগস্ট মাস যেহেতু আসছে, আমরা জানি যে 31শে আগস্টের ভিতরে কম বেশি সবাই হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবে। তবে আপনাকে কিছু জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে। এই জিনিসগুলো যদি আপনার ঠিক না থাকে তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। তাতে ফেসবুক আপনাকে যতই বলুক যে আপনি পেয়ে যাবেন, ঠিক আছে, কিন্তু জিনিসগুলো অবশ্যই ঠিক রাখতে হবে। সো কোন সেই জিনিস এবং কিভাবে আপনি 31 আগস্টের ভিতরে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন, চলুন আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে টপিকটা কি নিয়ে সেটা তো ফার্স্টেই বললাম। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখন চলুন আমরা আমাদের মূল কথায় চলে যাই। দেখেন, আপনারা যারা হচ্ছে বলতেছিলেন যে আমরা কেন কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছি না, তো কম বেশি সবাই আপনার 31শে আগস্টের ভিতরে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। আর আমি জানি না, আমি শুনছি কথাটা যে 6ই আগস্টের মধ্যে নাকি আপনার ক্রাইটেরিয়া চলে আসবে। জানি না এটা কতটুকু সত্যি, তবে এগুলা বাদ দিয়ে এখন বলবো যে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য কি করতে হবে। ফার্স্টলি আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার পেজটা জানি সুন্দর থাকে, ঠিক আছে। পেজটা সুন্দর বলতে রিচ, এঙ্গেজমেন্ট এগুলো সব জানি আপনার গ্রিন থাকে, এবং অবশ্যই বেশি রাখার চেষ্টা করবেন। এবং এরপরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার পেজটার জানি কোনো ইস্যু না থাকে। বর্তমানে ভাই দেখছি অনেকের পেজে অনেক ইস্যু আসতেছে। পেজে ইস্যু, বিভিন্ন ধরনের ভুলভাল ফটো, তারপরে হচ্ছে ভিডিও, এগুলো পোস্ট করার কারণে তাদের পেজে অনেক ধরনের সমস্যা আসতেছে। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন যেন এই সব যদি কোনো সমস্যা এসেও থাকে খুব তাড়াতাড়ি এগুলো রিমুভ করে দেওয়ার জন্য। এগুলো যদি রিমুভ না করেন, এগুলো যদি আপনার পেজে থেকে যায়, তাহলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন আপনাকে কখনোই দিবে না যতদিন না এটা আপনি রিমুভ করবেন। তো অবশ্যই এগুলো আপনি চেক করবেন যে আপনার পেজে কোনো সমস্যা আছে কিনা, পেজে কোনো মানে ঝামেলা আছে কিনা, এগুলো অবশ্যই চেক করবেন। এবং যদি দেখেন যে ঝামেলা, সাথে সাথে ডিলিট করে দিবেন ভাই। এবং পেজটাকে অবশ্যই সুরক্ষিত রাখার চেষ্টা করবেন। আর লাস্টলি একটা যে কথা বলবো সেটা হচ্ছে বেশি বেশি নিয়মিত অ্যাক্টিভ থাকবেন। আর অবশ্যই ভিডিও আপলোড দিবেন টাইম টু টাইম, ঠিক আছে। নিয়মিত ভিডিও আপলোড দিবেন অ্যান্ড রেগুলার হচ্ছে অ্যাক্টিভ থাকাটা অনেক ইম্পর্টেন্ট। বর্তমানে যদি আপনি অ্যাক্টিভ না থাকেন, ফেসবুক কিন্তু বুঝবে না যে আপনি অ্যাক্টিভ আছেন কি নাই। অন্তত পক্ষে ভাই, ঠিক আছে, অন্তত পক্ষে আপনি একটা মাস অ্যাক্টিভ থাকেন। এই যে আগস্ট মাসটা সুন্দরভাবে একটু বেশি বেশি অ্যাক্টিভ থাকেন, কারণ আপনি যদি ফেসবুককে বোঝাইতেই না পারেন যে আপনি অ্যাক্টিভ আছেন, তাহলে কিন্তু তারা আপনাকে মনিটাইজেশন দিবে না। তাদেরকে যদি আপনি বোঝাইতে পারেন যে হ্যাঁ আপনি অ্যাক্টিভ আছেন, তাহলে কিন্তু মনিটাইজেশন পাওয়া আপনার জন্য কোনো ব্যাপারই হবে না, ঠিক আছে। এই জন্য আপনি হচ্ছে খুব বেশি বেশি অ্যাক্টিভ থাকেন। এবং অ্যাক্টিভ শুধু ওয়াইফাই ডাটা অন করে রেখে দিলেন তাইলেই কিন্তু হবে না। আপনাকে অবশ্যই অ্যাক্টিভ থাকা মানে কি, মানুষের ভিডিও দেখা। অ্যাক্টিভ থাকা মানে হচ্ছে মানুষের ভিডিও আপনি বেশি বেশি দেখবেন এবং বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। বিশেষ করে বেশি বেশি কমেন্ট করবেন, রিপ্লাই কমেন্ট করবেন, মানে রিয়াকশন দিবেন। এগুলাই হচ্ছে আপনার অ্যাক্টিভ থেকে কাজ। এই কাজগুলো যদি আপনি না করেন তাইলে কিন্তু আপনাকে অ্যাক্টিভ হিসেবে তারা ধরবে না। তো এগুলো যত বেশি বেশি করবেন, আপনি মনে করবেন যে ফেসবুক আপনাকে ধরতেছে, আপনি অ্যাক্টিভ, তত বেশি আপনার এঙ্গেজমেন্ট বাড়বে, তত বেশি আপনার পেজটা গ্রো করবে এবং তত তাড়াতাড়ি আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। তো যারা যারা জানতে চাইছিলেন যে 31 আগস্টের ভিতরে কিভাবে তাড়াতাড়ি কন্টেন্ট মনিটাইজেশন পাবো, আশা করি আজকের উত্তর আপনারা পেয়ে গেছেন। তো যাই হোক, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।